আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসে উপদেষ্টা মাহফুজুর উপর হামলা করেছে আওয়ামী জঙ্গি সন্ত্রাসীরা। এরা একটা সভ্য দেশে এতদিন বসবাস করেছে, অথচ এখনও এরা সভ্য হতে পারেনি, এরা মানুষ হতে পারেনি। তারা দৌড়ে দৌড়ে দেখছি একেবারে দরজার মধ্যে লাথি মারছে। মাহফুজ ভিতরে আছে। এবার বুঝতে পারেন এই জঙ্গি সন্ত্রাসীগুলো কতটা ভয়ঙ্কর, উগ্র এবং উদ্ভট। এই উদ্ভট জঙ্গিদেরকে মূলোৎপাটন করতে হবে। এদেরকে কিন্তু ভালো কথায় কিছু হবে না, ভালোবাসায় এদের কিছু হবে না, কারণ এরা ভালোবাসতে জানে না, এরা জঙ্গি। 1971 সালে পাকিস্তানিরা যেভাবে এদেশের উপর গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনা এবং তার এই জঙ্গি সন্ত্রাসীরাও ঠিক 2024 সাল, শুধু 2024 সাল নয়, সেই 2009 সালের পর থেকে বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে। এদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, এরা এজুজ মেজুজ হিসাবে আবির্ভূত হবে। এই জঙ্গিদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, ভ্রাতৃত্ব নেই, মমতা নেই। এরা শেখ পরিবারের গোলাম, এরা শেখ মুজিবের গোলাম হয়ে থাকতে চায়, শেখ হাসিনার পা চাটা গোলাম হয়ে থাকতে চায়। শেখ মুজিবের বক্তৃতা শোনার পর এরা জঙ্গি হয়ে ওঠে। এরা আর মানুষ থাকে না, দেখতে হয়তো মানুষের মতো, কিন্তু আপনি দেখবেন এরা ভিতরে ভিতরে এরা একটা জঙ্গি, একটা হায়না। আপনারা ভেবে দেখেন তারা মাহফুজের উপর কি ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। কারণ মাহফুজ তাদের আম্মা শেখ হাসিনার, এই মাহফুজের মতো তরুণরা, লক্ষ কোটি তরুণরা তাদের আম্মা শেখ হাসিনার গদি নিয়ে গেছে। তো গদি চলে গেছে, তাদের কি হয়েছে? তাদের ওই যে ওদের গোলামিত্ব, তারা গোলাম হয়ে থাকবে, গদিতে শেখ হাসিনা বসে থাকবে। এই গদিবাজ, এই গোলামবাজদেরকে পৃথিবীর কোথাও থাকতে দেওয়া যাবে না। এরা বংশ পরম্পরায় সবাই আওয়ামী লীগ করে। কেউ কেউ কমেন্ট করে দেখতেছি, তারা কমেন্টে লিখতে আছে তার দাদাও আওয়ামী লীগ করে, তার বাবাও আওয়ামী লীগ করে, এখন সে তৃতীয় প্রজন্ম, সেও আওয়ামী লীগ করে। অর্থাৎ এগুলো বংশগতভাবে গোলাম। এ সমস্ত গোলাম দিয়ে পৃথিবীর কোনো উন্নয়ন, সভ্য, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। কারণ এই গোলামেরা নিজাম হাজারি, গডফাদার জয়নাল হাজারি, গডফাদার শামীম ওসমান, গডফাদার অয়ন ওসমান, গডফাদার নাসিম ওসমান, যত গডফাদার আছে এদেরকে দেখে দেখে এরা ভোট দেয়। লক্ষ্মীপুরের গডফাদার আবু তাহের মারা যাওয়ার পরে তার ছেলে গডফাদার বিপ্লব, তার ছেলে গডফাদার টিপু, এই সমস্ত গডফাদার। সারা ঢাকাতে রয়েছে আরও গডফাদার। সম্রাট, যুবলীগের যে সভাপতি ছিল, এও গডফাদার। অর্থাৎ এই জঙ্গিদের মধ্যে মনুষ্যত্ব নেই। এরা বেছে বেছে গডফাদারকে ভোট দেয়। গডফাদারকে এই কারণে ভোট দেয়, গডফাদাররা ডাকাতি করবে, খুন করবে, মানুষ হত্যা করবে, আর তাদের আব্বা শেখ মুজিবুর বক্তৃতা শোনাবে, তাদের আম্মা শেখ হাসিনার পা ধুয়ে ধুয়ে এরা